সর্বস্তরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমরা অন্যায় কাজের মধ্যে কখনো লিপ্ত হবে না। একজন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে কখনো সে অন্যায় কাজ করবে না। একজন মেম্বার যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে সে কখনো জনগণের হক মেরে খাইবে না। একজন চেয়ারম্যান, একজন জনসাধারণ এমপি মন্ত্রী যদি সে আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে সে কখনো অন্যের হক মেরে খাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মায়ার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সফল হবে, আখিরাতের মধ্যেও তোমরা সফল হতে পারবে। তোমরা দুনিয়াও অর্জন করতে পারবে, তোমাদের আখিরাতও তোমরা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে মায়ার ডাকে বলেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা দুনিয়া আপনার আনুগত হয়ে যাবে, সমস্ত মাখলুক আপনার প্রতি ঝুঁকে যাবে, সমস্ত মাখলুক আপনাকে সম্মান করবে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। পক্ষান্তরে যদি আপনি আল্লাহকে না ভয় করতে পারেন, আল্লাহ তাআলাকে যদি আপনি ঈমানদার হইলেন, আল্লাহকে ভয় করলেন না, আর খবরের মধ্যে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমানদার না হয়ে কবরের মধ্যে আসিও না। যদি তোমরা ঈমানদার না হয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় না করে যদি কবরের মধ্যে আসো তাহলে কবরের মধ্যে তোমাদেরকে চিরন্তর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। আমাদের রব হচ্ছে একজন, আমাদের রব আল্লাহ। এই রবের প্রতি আমরা ঈমান এনেছি। শুধু আমাদের ভিতরে ঈমান আনলে চলবে না, বরং আমাদেরকে কথা কাজে কর্মে সব কিছু আমাদেরকে ঈমান আনেছি এগুলো বুঝাইতে হবে। আমরা যে ঈমান আনছি এটা আমাদেরকে বুঝাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনছো, ঈমান আনার পরে তোমাদের ভিতরের মধ্যে এই ঈমান আনছি বলে তোমরা ভিতরে রাখলে হবে না, বরং তোমরা ইত্তাকুল্লাহ কাজে কর্মে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাহলে তোমরা দুনিয়ার মধ্যেও সফল হবে, আখিরাতের মধ্যেও তোমরা সফল হবে। এই জন্য আমাদেরকে, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। আমাদেরকে ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। একটা মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো নামাজ ছাড়তে পারে না। একটা মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। একটা মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো করতে পারে তাহলে সে কখনো অন্যায়, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সমাজের মধ্যে যত পাপ কাজ আছে এই পাপ কাজের সাথে সে লিপ্ত হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি তখনই আমি আল্লাহ তাআলার কাছে আসো প্রকৃত মুসলমান হয়ে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে প্রকৃত মুসলমান হয়ে কবরের মধ্যে আসো। যদি তুমি কবরের মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে আসতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহমান। রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু। আল্লাহ তাআলা আপনি আমাকে এই দয়া করে কত নিয়ামত দিয়েছেন, অসংখ্য গণিত বেশুমার নিয়ামত আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। আমরা তো মনে করি আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর, আল্লাহ তাআলা দয়া করেন, আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, কিন্তু আমরা এই কথা ভুলে গেছি যে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন কাহ্হার। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাবেন কাহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার কথা মতো চলে নাই, আল্লাহ তাআলার পাওনা, আল্লাহ তাআলার হক আদায় করে দুনিয়া থেকে চলে যায় নাই, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে সে কবরের মধ্যে যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সূর্যকে বলবেন তুমি তার মাথার উপরে চলে আসো। সূর্য তার মাথার উপরে চলে আসবে এবং আল্লাহ তাআলা সূর্যর
ফাওয়ার এত ফখর করে দিবেন যে তার সমস্ত মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে তোমরা নামাজ ছাড়বে না। আর এই নামাজ পড়ে যখন আমি আল্লাহর ইবাদত গুলামি করে যখন আমি আল্লাহকে ভয় করে যখন তোমরা কবরে যাইবে, হাসরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই সূর্যের আলো তোমাদেরকে কোনো স্পর্শ করবে না। আমি আল্লাহ তোমাদেরকে এই সূর্যের আলো স্পর্শ না করে আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত আমার আরশের নিচে তোমাদেরকে ছায়া দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ামত দিয়েছি বলে তোমরা আমি আল্লাহ তাআলার তোমরা মনে করতে পারো যে আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করি, দয়া করি। এই কথা তোমরা মনে করে আমি আল্লাহ তাআলার আরেকটা নাম যে আছে কাহার, এই কাহার নাম ভুলিয়া যাইও না। যদি ভুলে যাও তাহলে তোমরা ভুল করবে, কারণ পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক প্রতাপশালী হিরোদেরকে আমি আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে জিরো করে দিয়েছি। তোমরা এই ইতিহাসকে তোমরা স্মরণ করো, তোমরা কি এই ইতিহাস জানো না? ফেরাউন, হামান, কামান, নমরুদকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। তারা তো ছিল দাপটশালী ক্ষমতাশীল মানুষ ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছি, মায়ার ডাক ডেকে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ কিন্তু মায়ার ডাক দিয়ে তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা যদি আমি আল্লাহ তাআলার এই মায়ার ডাককে তোমরা মায়া না মনে করে যদি তোমরা দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হয় আমি আল্লাহকে ভুলে যাও। তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই। তুমি এই সন্তান, তোমাকে আমি আল্লাহ তাআলা জন্ম দিয়েছি বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে জন্ম দিয়েছি তোমার মায়ের গর্ভ থেকে। এই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একেবারে বালেগ হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে শুধু দিয়েছি, তোমাকে শুধু নিয়ামত দিয়েছি, তুমি এই নিয়ামত ভোগ করেছো। কিন্তু আমি আল্লাহ তাআলা এখন পর্যন্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই নাই। যখন তুমি বালেগ হয়ে গেছো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর হুকুম দেওয়া হয়েছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কারণ ইসলামের মূল ভিত্তি হলো 5টি। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছি, মুসলমান হয়েছে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাকে দিয়েছেন। এরপরে 2 নম্বর কাজ হলো আপনি যদি ধনী হন, আপনার যদি সম্পদ থাকে, আপনি যদি বিশাল সম্পত্তির মালিক হন, তাহলে আপনার জীবনে একবার হজ ফরজ হবে। বছরে গনে গনে আপনার সম্পদের হিসাব গনে গনে আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি সম্পদশালী না হন তাহলে আপনাকে হজও করতে হবে না, যাকাতও দিতে হবে না। ধরে গেল 2টা, একটা হচ্ছে প্রতি বছর 1 মাস আপনাকে রোজা রাখতে হবে। আর আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আমলটা তোমাকে প্রতিদিন করতে হবে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো তাহলে তোমার আল্লাহ তাআলার কাছে যে তোমার একটা পাওনা ছিল এই পাওনা আদায় হয়ে যাবে, ফলাফল তুমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমি আল্লাহর হক আদায় করো, আমি আল্লাহর পাওনা আদায় করো। কিন্তু মানুষ দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার নাজ নিয়ামতের প্রতি ঝুঁকে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে সে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনকে হুঁশ ফেরানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা তো আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। সৌদি আরবের মধ্যে একজন লোক ছিল, সে অত্যন্ত প্রতাপশালী লোক ছিল, অনেক ধনী মানুষ ছিল। হঠাৎ তার শ্বাসকষ্ট হয়ে গেছে, শ্বাসকষ্ট রোগে ভোগান্তিত হয়ে গেছে, শ্বাসকষ্ট তার চলে আসছে। তার সন্তানরা তাকে হসপিটালের মধ্যে নিয়ে গেছে। হসপিটালে নেওয়া যাওয়ার পরে ডাক্তাররা তাকে দেখে তার চিকিৎসার জন্য তাকে কয়েক ঘন্টা তাকে অক্সিজেন দিয়েছে। কয়েক ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে
ডাক্তার সে সুস্থ হয়ে গেছে, রুগীটাও সুস্থ হয়ে গেছে। ডাক্তার এই রোগীর গার্জিয়ানদেরকে বলতেছে, ডাক্তার আপনার হসপিটালের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে আপনারা বিল পরিশোধ করে আপনাদের রোগীকে বাড়িতে নিয়ে যান। দেখেন আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করতেছি। যখন এই অক্সিজেন কয়েক ঘন্টা এই রোগীকে দেওয়া হলো, মেডিকেলের পক্ষ থেকে একটা বিল পেপার দেওয়া হলো। এই বিলের মধ্যে আপনার এই বিল পেপারের মধ্যে প্রায় 3000 রিয়াল, সৌদির রিয়াল বিল উঠেছে। এই সৌদি আরবের 3000 রিয়াল বিল দেখে এই রোগী ব্যক্তিটা, এই বৃদ্ধ লোকটা, এই প্রতাপ, এই আপনার টাকাওয়ালা পয়সাওয়ালা লোকটা বিলের কাগজের দিকে তাকাইয়া সে কান্না করতেছে। অথচ সে হচ্ছে কোটি কোটি টাকার মালিক। এইভাবে যখন সে বিলের কাগজের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে, তখন তার সন্তানরা তাকে বলতেছে, বাবা আমাদের তো কোটি কোটি টাকার মালিক, আমরা তো কোটি কোটি টাকা আছে আমাদের, আমরা তো কোটি কোটি টাকার মালিক। বন্ধুদেরকে নিয়ে আমরা কয়েক ঘন্টার ভিতরে আমরা কয়েক হাজার রিয়াল, কয়েক হাজার টাকা আমরা উড়িয়ে ফেলি। আপনি এই 3000 টাকার জন্য বুঝি কান্না করতেছেন? তখন বাবা ওই রুগীটা সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছে, হে আমার সন্তানেরা, আমি এই 3000 রিয়ালের জন্য আমি কান্না করতেছি না, বরং আমি এই হসপিটালের মধ্যে 3 ঘন্টা থাকার পরে 3000 টাকা, 3000 রিয়াল আপনার আমার বিল এসেছে। এই বিলের জন্য আমি কান্না করি না, বরং আমি এই 3 ঘন্টা এখানের মধ্যে অক্সিজেন নেওয়ার কারণে আমার এই 3000 বিল এসেছে। আমি আল্লাহ তাআলার এই 3 ঘন্টার কারণে যেহেতু এত বিল এসেছে, আমি আল্লাহ তাআলার জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কত হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। এই দুনিয়ার মধ্যে যে 3 ঘন্টা আপনার এই অক্সিজেন নেওয়ার কারণে 3000 বিল এসেছে, কিন্তু আমি জন্মের পর থেকে কত হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছি। আমাকে যদি আল্লাহ তাআলা পরকালের মধ্যে জিজ্ঞাসা করে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, এই দুনিয়ার মধ্যে তুমি আমার হাজার হাজার অক্সিজেন, হাজার হাজার লিটার অক্সিজেন তুমি গ্রহণ করেছ, এই হাজার হাজার লিটার অক্সিজেনের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দাও। তখন তো আমি আল্লাহর কাছে এই হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছি, এর হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে পারবো না। এই জন্য আমি বিলের কাগজের প্রতি তাকিয়ে তাকিয়ে কান্না করতেছি। দেখেন, এক সামান্য কিছু সময় অক্সিজেন সে গ্রহণ করেছে, তার 3000 টাকা বিল এসেছে। অথচ আমরা প্রতিদিন হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। রবের পক্ষ থেকে আমাদেরকে এই নিয়ামত দেওয়া হয়েছে, এই হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করতেছি আমরা, কিন্তু আমরা চিন্তা করি না যে হাজার হাজার অক্সিজেন যে আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করতেছি, এই অক্সিজেনের হিসাব আপনি আমাকে দিতে হবে কিনা, এই হিসাব আমরা কখনো করি না। অথচ এই অক্সিজেন তৈরি করেছেন আল্লাহ তাআলা। এই হসপিটালের মধ্যে আপনি যে অক্সিজেন দেওয়া হয়, শ্বাসকষ্ট হলে মানুষের আইসিইউতে রাখা হয়, এই অক্সিজেনটা আপনার হসপিটাল মালিক সে দুনিয়ারই একটা বাতাস আপনার বোতলবন্দি করেছে। বোতলবন্দি করার কারণে হাজার হাজার টাকা বিল আপনাকে পরিশোধ করতে হয়। এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলার আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি হাজার হাজার অক্সিজেন বুক করতেছেন, আল্লাহ তাআলা আপনার কাছে কত টাকা পায়। দোকানের মধ্যে গিয়ে আপনি 30 টাকা দিয়ে আপনি বলতেছেন 1 বোতল পানি দাও, যখন আপনি 30 টাকা দিবেন দোকানওয়ালা আপনাকে 1 বোতল পানি দিবে। অথচ আপনি হাজার হাজার পানি আপনি ব্যবহার করতেছেন, হাজার হাজার লিটার। এই লিটার পানির হিসাব আপনি আল্লাহ তাআলার কাছে দিতে পারবেন? আপনি যে দুনিয়ার স্বাচ্ছন্দ্যের মধ্যে লিপ্ত আছেন, দোকানওয়ালা আপনাকে টাকা দিলে আপনাকে 1 লিটার পানি দিবে 30 টাকা দিলে, অথচ এই পানি তৈরি করেছেন আল্লাহ তাআলা। দোকানওয়ালা শুধু, দোকানের কোম্পানি শুধু এই পানিকে বোতলজাত করেছে, বোতলের মধ্যে ভরে সে বোতলজাত করেছে, এই জন্য আপনাকে 30 টাকা দিতে হচ্ছে। কিন্তু আপনি হাজার হাজার লিটার পানি আপনি কি করতেছেন? গ্রহণ করতেছেন রবের পক্ষ থেকে। এই রবের পানি যে আপনি গ্রহণ করতেছেন, এর হিসাবকে আপনি কখনো দিতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের কাছে পাওনা হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার কি করতে হবে? পাওনা আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার পাওনা হচ্ছে যে মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে।
সর্বপ্রথম আপনি আমার যে হিসাবটা হবে সেটা হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনি ভালো হয়, সর্বপ্রথম যদি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, সর্বপ্রথম যদি আপনি হিসাব দিতে পারেন তাহলে আপনার বাকিগুলো আসান হয়ে যাবে। আর আপনি নামাজ পড়লেন না, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব চাইলো যে বান্দা, আমি তোমাকে সময় দিয়েছিলাম, নাজ নিয়ামত দিয়েছিলাম, এই পৃথিবীর মধ্যে তোমাকে বাতাস দিয়েছি, আলো দিয়েছি, পানি দিয়েছি, তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, ফ্রিতে এই নিয়ামতগুলো দিয়েছি। এই নিয়ামতগুলো তুমি ভোগ করেছো, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে এসেছো, নামাজ পড়ো নাই, হুকুম আদায় করো নাই। আমি আল্লাহর কাছেই জবাব কি দিবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। এই জন্য আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মানুষ বলে যে নামাজ তো আমি পড়তে চাই, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার পরবর্তীতে আর নামাজ পড়ার মনে চায় না, আমার ভিতরের মধ্যে পরে আর মনে চায় না যে নামাজ আদায় করার জন্য। ফজরের আজান মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ঘুমের চেয়ে নামাজ ভালো, এই কথা আমার কানের মধ্যে পৌঁছেছে। আমার মনের মধ্যেও ইচ্ছা যে আমি নামাজ পড়বো, মসজিদে আসবো, কিন্তু শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে যে আরেকটু সময় তুমি ঘুমাও, আরেকটু পরে তুমি নামাজের মধ্যে যাইবে। এইরকম ভাবে অনেক মানুষ চায় যে, আবার অনেক সময় ঘুম থেকে উঠে সে নামাজের জন্য এসে নামাজ পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে, 1 দিন 2 দিন নামাজ পড়ে, কিন্তু পরবর্তীতে আর নামাজ পড়তে তার মনে চায় না। কেন এইরকম হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর মানুষদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষদেরকে সৃষ্টি করেছেন, আর মানুষদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এই পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে। আল্লাহ তাআলা মানুষদেরকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। অথচ আমরা সৃষ্টির সেরা হয়ে নিকৃষ্ট কাজ করতেছি, নামাজ পড়তেছি না। মনে চাইতেছে নামাজ পড়ার জন্য, শয়তানের ধোঁকা পড়ে আমরা নামাজ পড়তেছি না। মনে চাইতেছে নামাজ পড়ার জন্য, শয়তানের প্রমন্ত্রণা করে আমরা পরবর্তীতে আর মসজিদে আসি না। এইরকম আমাদের হয়ে যায়। শয়তানে আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদেরকে শয়তানে ধোঁকা দিয়ে রবের নাম নেওয়া থেকে আমাদেরকে ভুলিয়ে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা, মাখলুকের মধ্যে মানব জাতিকে সৃষ্টির সেরা হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম। এই সৃষ্টির সেরা মাখলুক আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কিন্তু তারা তাদের স্বভাবের কারণে, তাদের আখলাকের কারণে তারা নামাজ পড়ে না। আমি আল্লাহকে ভুলে গেছে। তাদের চরিত্রটা এইরকম হয়ে গেল যে একটা কুকুরের মধ্যে আপনি যেই গুণ পাইবেন, কুকুরের মধ্যে অনেক গুণ আছে, এই গুণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি এই পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ ঘোষিত হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবেন। আল্লাহ তাআলা এই কুকুরের মধ্যে অনেকগুলো গুণ দিয়েছে, অথচ মানুষের মধ্যে যদি এই কুকুরের গুণগুলো পাওয়া যায় তাহলে মানুষ হয়ে যাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কুকুরের মধ্যে যেই গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো, আপনি বাজারের মধ্যে গেলেন, আপনার বাড়ির মধ্যে আপনার একটা কুকুর পালেন, এই কুকুর পালতেছেন, আপনি কুকুর পুষতেছেন, আপনার বাড়িতে মেহমান এসেছে, মেহমান আসার পরে আপনি বাজার থেকে গিয়ে গোশত কিনে আনলেন, কুকুরটা আপনার রাস্তার পাশে, আপনার ঘরের পাশে, আপনার গেটের সামনে বসা, সে দেখতেছে যে আপনার এই গোশত নিয়ে আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন, তার ভিতরে একটা আনন্দ যে আজকে আমার মালিক কি করবে, গোশত পাক করবে, আমি কি করতে পারবো, হাড্ডি গুড্ডি খাইতে পারবো। এইরকম সে ভেবে তার আরো উত্তর পাড়ার, দক্ষিণ পাড়ার আরো যে তার কুকুর বন্ধু আছে এদেরকেও সে দাওয়াত দেয় যে আজকে আমার মালিকে গোশত আনছে, তোরা উপস্থিত থাকিস। এইরকম করে যখন মালিকের আপনার স্ত্রী গোশত পাক করলো, গোশত পাক করার পরে রাত্রিবেলা যখন তারা গোশত খাইলো, আর সব কুকুরগুলো ঘরের সামনে উপস্থিত হয়ে এই কুকুরগুলো অপেক্ষা করতেছে যে মালিকে কখন গোশত খেয়ে আড্ডি কুড্ডি ফেলাইবে আর তার বন্ধু বান্ধবকে নিয়ে সে খাইবে। কিন্তু মালিকের স্ত্রী নতুন ফতোয়া দিয়েছে, মহিলাদের ফতোয়া, যে রাত্রেবেলা কোনো কিছু কি করা যাবে না, বাইরে ফেলা যাবে না। এই কথা বলে সে কি করছে, মালিকের স্ত্রী আর কাটাকুটা হাড্ডি গুড্ডি সে আর বাইরে ফেলছে না। কুকুর কিন্তু আশায় ছিল, কিন্তু সে কি করতে পারে নাই, খাইতে পারে নাই। তার বন্ধু বান্ধব উপস্থিত ছিল, বন্ধু বান্ধবরা বলে যে তুই তো দাওয়াত দিয়েছিল, কি অবস্থা,
মালিকের তো আর বুঝতে আমাদেরকে হাড্ডি কুটি দিতেছে না। তখন সে কুকুরে আপনার মালিকের প্রতি অসন্তুষ্ট না হয়ে, মালিকের প্রতি রাগ না হয়ে তার বন্ধুদেরকে বলতে থাকে যে বাদ দে, আজকে চলে যাও, আমাকে মাফ করে দে, আরেকদিন তোদেরকে আইনা খাওয়াবো। কুকুর চাইলে পারতো যে তার মালিকের উপর রাগান্বিত হয়ে বাড়ি ছেড়ে চলে যাইত, এইরকম পারতো, কারণ মালিক তাকে কি দেয় নাই, তাকে খানি দেয় নাই। কিন্তু কুকুর দেখেন তার অনুগত পোষণ করে বাড়ি ছায় না, বরং বাড়ি ছেড়ে যায় না, বরং বাড়ির মধ্যেই থাকে। তা আল্লাহ তাআলা বলেন যে কুকুরের মধ্যে তোমার যে এই গুণটা আছে, কুকুর কখনো মালিককে ছেড়ে সে কি করে না, বাড়ি ছেড়ে যায় না। তুমি আল্লাহ, তুমি বান্দা তো আমি আল্লাহকে ভুলে গিয়ে আমি আল্লাহর মসজিদ ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার মধ্যে কি করতেছো, দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত আছো। কুকুর কিন্তু বাড়ি ছেড়েছে, পারলে সে মালিকের উপর রাগান্বিত হয়ে চলে যাইতে পারতো, কিন্তু বান্দা আমি মালিক তোমাকে তৈরি করেছি, অথচ তুমি মালিককে ভুলে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়ে তুমি কি করতেছো, দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত হয়েছে। এই গুণটা যদি আপনি আমার থাকতো যে কুকুর তার মালিককে ভুলে যায় নাই, বাড়ি ছেড়ে চলে যায় নাই, আমরাও যদি আমাদের মালিককে না ভুলে গিয়ে যদি আমরা মালিকের ঘর না ছেড়ে দিয়ে, মসজিদ না ছেড়ে দিয়ে যদি আমরা মসজিদের মধ্যে সবসময় অবস্থান করতাম, তাহলে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারতাম। অথচ আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে গেছি। কুকুরের 2 নাম্বার গুণ হচ্ছে যে কুকুর, আপনি মালিক যদি আপনার রাত 1টা-2টা পর্যন্ত যদি আপনার কি করে বাহিরে থাকে, দেখবেন এই কুকুরটা আপনার দরজার মধ্যে, আপনার বা গেটের মধ্যে, বাড়ির আপনার রাস্তার পাশে যেদিকে এসে মালিক বাড়ির মধ্যে ঢুকবে সে অপেক্ষা করতে থাকে এবং তার বাড়িটা পাহারা দিতে থাকে। মালিক যদি তার মুখ সুখ সব বান্ধা থাকে কাপড় দিয়ে, চিনা যায় না তাকে, আসে যদি বাড়ির মধ্যে আসে, কুকুরে দেখবেন যে কোনো একটা মানুষ আসুক সে কি করে বক বকিয়ে উঠে, ডাক দিয়ে উঠে, সে বুঝাইতে সে তার মালিকের বাড়িটা পাহারা দিতেছে, পাহারা দিয়ে বলতেছে যে তুমি খেয়ে বাড়ির মধ্যে আসিও না, এভাবে সে বক বক করে বলতেছে। এইভাবে যখন সে বকবকি করতে থাকে, মালিক যদি হয়, মালিককে যদি না চিনে, তাহলে সেই মালিকে তার কাছে এসে বলে এই কুত্তা চিনলেস না আমি, এইরকম মালিকে যখন বলে, তখন কুত্তা আপনার কুকুর অটোমেটিকলি ভাবে সে নরম হয়ে যায়, তার মধ্যে পরিবর্তন চলে আসে এবং মালিকের কাছে এসে, মালিকের পাশে এসে তার শরীরের গাড়ের রুমগুলো দাঁড় করিয়ে দিয়ে বলতে থাকে যে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারি না। তো রব বলেন যে এই কুকুরের গুণটা যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ভুলে, তোমরা রং তামাশার মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছো, আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো, তোমরা এই কুকুরের মতো যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রং তামাশার মধ্যে না পড়ে, দুনিয়ার পিছনে না ঘুরে আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, কারণ আল্লাহ তাআলা তো মাফ চাওয়ার দরজা আপনি আমার জন্য খোলা রাখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে দিনের দাওয়াত দিয়েছিলেন, এই কারুন কি করছে, দিনের দাওয়াত সে গ্রহণ করে নাই, অনেক বুঝানো সুজানোর পরেও সে দিনের দাওয়াত গ্রহণ করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি এই কারুনকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা কারুনকে যখন ধ্বংস করে দিতে চাইলেন, কারণ ধ্বংস হয়ে যাইতেছে, তখন এই কারণ ধ্বংস হয়ে যাইতেছে, এমন অবস্থায় সে মুসাকে ডাকতেছে, হে মুসা তুমি আমি কারুনকে বাঁচাও, হে মুসা আমি কারুনকে বাঁচাও বাঁচাও, এভাবে সে ডাকতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কোনো কথার জবাব দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা কারণ তোমাকে ডেকেছিল যে বাঁচানোর জন্য, সে ধ্বংস যখন হয়ে যাইতেছিল তখন সে তোমাকে ডাক দিয়েছিল, তোমাকে কয়টা ডাক দিয়েছিল তুমি কি শুনেছিলে, গনেছিলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার রব আমি গনি নাই আমাকে সে কয়টা ডাক দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তোমাকে কারুন ধ্বংস হয়ে যাওয়ার সময় 41 বার সে তোমাকে ডাক দিয়েছে। আমি আল্লাহ তাআলাকে যদি সে একবার ডাক দিত, তুমি মুসাকে ডাক দিয়েছে, আর আমি আল্লাহ তাআলা রহমতের নজরে তার দিকে তাকিয়ে আসছিলাম যে সে আমি আল্লাহকে একবার ডাক দেয় কিনা। যদি আমি আল্লাহকে সে একবার ডাক দিত, তাহলে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তা আমার প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিতাম। কিন্তু সে আমি আল্লাহ তাআলাকে ডাকে নাই, তুমি মুসাকে ডাকছো, এই জন্য সেই ধ্বংস হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা কত আপনাকে সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, হে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, ভুলে যাও,
সমস্যা নাই, কিন্তু তুমি অনুতপ্ত হয়ে আমি তওবা করে ইস্তেগফার করে যখন আমি আল্লাহকে ভয় করে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তখন আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার নামকে মুমিনের খাতার মধ্যে লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমাকে কি করতে হবে? দুনিয়ার রং তামাশার মধ্যে লিপ্ত আছি আমরা, এগুলো থেকে বিরত হয়ে আপনি আমাকে রবের ডাকে সাড়া দিতে হবে। কারণ মানুষ, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আবার মানুষ কিভাবে সে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, এই জীবন যাপন কিভাবে করবে, এগুলো শিখিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই নবী রাসূলের উত্তরসূরি হযরত উলামায়ে কেরামকে মানুষদেরকে দিনের বিষয়গুলো, কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে, কিভাবে হজ করবে, যাকাত দিবে, সমস্ত কিছু দিনের সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে উলামায়ে কেরামদেরকে পাঠাইতেছেন। উলামায়ে কেরাম তৈরি হচ্ছে, এই উলামায়ে কেরামের কাছ থেকে আপনার দায়িত্ব হচ্ছে শিখে নেওয়া। এখন আপনি কি করলেন? এগুলো শিখলেন না। আর আপনি আপনার যদি শিখে নিতেন তাহলে আপনি পয়গম্বর উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে পারতেন, কিন্তু আপনি আপনার খাসলতের কারণে এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে দূরে থেকে আপনার খাসলতের কারণে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা চান যে মানুষকে যে কোনো একটা উসিলা দিয়ে মাফ করে দিতে, কিন্তু মানুষ তার খাসলতের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা যে কোনো একটা উসিলা পাইবেন, কিন্তু মানুষ এই উসিলার দ্বারে কাছেও যাবে না, যার কারণে আল্লাহ তাআলা তার উসিলা, কোন উসিলা আল্লাহ তাআলা তাকে মাফ না করে তার খাসলতের কারণে তাকে জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য আমাদেরকে আমাদের খাসলতকে পরিবর্তন করে, আমাদের স্বভাবকে পরিবর্তন করে, আমাদের যে আপনার এই আমাদের ভিতরে যে একটা বদ একটা আপনার আমল আছে, যে বদ একটা অভ্যাস হয়ে গেছে, এই বদ অভ্যাসকে পরিবর্তন করে আপনি আমাকে আল্লাহর ঘরের দিকে ফিরে আসতে হবে। যদি আপনি আল্লাহর ঘরে ফিরে আসেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে আপনি চিরন্তন সত্য জান্নাতের মধ্যে চলে যাবেন। যদি আপনি আল্লাহ তাআলাকে এভাবেই ভুলে যান, ভুলে আপনি আপনি এই খবরের মধ্যে যান, তাহলে আপনি আমাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মধ্যে যে গুণাবলী দিয়েছেন, এই গুণ যদি মানুষের কাছে থাকে তাহলে মানুষ সম্মানিত হয়ে যাবে। আবার এই কুকুর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কুকুর হচ্ছে পৃথিবীর মধ্যে কি আমরা বলি যে প্রাণী জগতের মধ্যে, প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে কুকুর। এই কুকুর কেন নিকৃষ্ট? কিতাবের মধ্যে লেখেন যে কুকুর 3 কারণে সে নিকৃষ্ট। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা লজ্জা শরম দিয়েছেন। আর তাদের এই লজ্জাস্থানকে ঢেকে রাখার জন্য সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা উপকরণ, উপাদান দিয়েছেন। মনে করেন আপনার ছাগল, গরু, উট, দুম্বা, সমস্ত প্রাণী যারা আছে এদেরকে আল্লাহ তাআলা লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আসবাবপত্র দিয়েছে। মানুষের, কুকুর, সমস্ত বন্য প্রাণী আছে বা বিভিন্ন প্রাণী আছে, এদেরকে তাদের লজ্জাস্থান ঢেকে রাখার জন্য লেজ দিছে। এই লেজ দ্বারা তারা কি করে? তাদের লজ্জাস্থান ঢেকে রাখে। আর মানুষের যেহেতু লেজ নাই, আল্লাহ তাআলা মানুষের জন্য তাদের লজ্জাস্থান ঢেকে রাখার উপকরণ হিসাবে কাপড় দিয়েছেন। কাপড় দ্বারা তাদের লজ্জাস্থান কি করবে? ঢেকে রাখবে। দেখেন একটা ছাগলের লেজ কি আপনার 5 হাত লম্বা না আদাত লম্বা, কিন্তু এই আদাত লম্বা লেজ দিয়েও দেখেন ছাগল আপনার তার লজ্জাস্থানটা ঢেকে রাখে। পক্ষান্তরে আপনি যদি কুকুরের দিকে তাকান, কুকুরের লেজটা হচ্ছে আদাত লম্বা, আপনার 1 হাত লম্বা লেজ, কিন্তু তার লজ্জাস্থানকে কি করে না, সে ঢেকে রাখে না। আল্লাহ তাআলা হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেছেন যে কুকুর নিকৃষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে সে লজ্জা শরম তার মধ্যে কিছু নাই, সে সাধারণ মানুষ, সর্বস্তরের মধ্যে তার লজ্জাস্থান দেখায় হাঁটে। ঠিক তদ্রূপভাবে এই কুকুরের যে নিকৃষ্ট গুণটা আছে, এই নিকৃষ্ট গুণটা মানুষের মধ্যেও আছে। কিভাবে মানুষের মধ্যে আছে? আল্লাহ তাআলা তাকে আসবাবপত্র দিয়েছেন, তার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য আসবাবপত্র দিয়েছেন। সে কি করে? লজ্জাস্থান ঢেকে না রেখে সে দুনিয়ার ফ্যাশনদারি পোশাক পরে তার লজ্জাস্থান দেখায়। দেখবেন একদল যুবক যারা আছে তারা একরকম ফ্যান কিনতে, আপনার এই ফ্যান আপনার প্যান্ট পরার পরে দেখা যায় যে সে যখন উপরে হাত তুলে, গঞ্জি যখন আপনার উপরে উঠে যায়, পিছনের সব কিছু দেখা যায়, এইরকম পোশাক পরিধান করে। অথচ আল্লাহ তাআলা তাকে দিয়েছে এই পোশাক দ্বারা সে তার কি করবে? লজ্জাস্থান ঢেকে রাখবে। কুকুরের এই গুণ মানুষের মধ্যে পাওয়া যায়।
যার কারণে মানুষ নিকৃষ্টের কাতারে চলে গেছে। 2 নাম্বার কুকুর নিকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে যে কুকুর সব সময় দেখবেন সে নাপাক থাকতে পছন্দ করে। কুকুর যখন প্রস্রাব করে দেখবেন এক ট্যাং উপরে তুলে সে প্রস্রাব করে। আবার এই প্রস্রাব কিন্তু সে সমতল জমির মধ্যে করবে না, বরং সে দেখবেন দেওয়ালে অথবা গাছে অথবা উঁচু স্থানের মধ্যে করে। যদিও তার প্রস্রাব অধিক চলে আসে, বালুর মধ্যে যদি প্রস্রাব করে দেয় বা মাটির মধ্যে, আবার দেখবেন এই জায়গা থেকে সে অন্য জায়গার মধ্যে উঁচু জায়গার মধ্যে গিয়ে কি করে প্রস্রাব করে। কুকুর নাপাক থাকতে সে পছন্দ করে যতক্ষণ না পর্যন্ত সে এই উঁচু টিলার মধ্যে বা গাছের মধ্যে, পাথরের মধ্যে, দেওয়ালের মধ্যে প্রস্রাব করার কারণ হচ্ছে তার শরীরের মধ্যে যাতে প্রস্রাবের চিটা তার শরীরের মধ্যে যাতে এসে পড়ে আর তার শরীর কি হয়, নাপাক হয়। যতক্ষণ না পর্যন্ত তার শরীরের মধ্যে প্রস্রাবের চিটা না এসে পড়বে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে শান্তি নাই, প্রস্রাব করে সে কোনো তৃপ্তি পায় না। কুকুর নিকৃষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে সে সবসময় কি করে, অপবিত্র থাকতে, নাপাক থাকতে কি করে পছন্দ করে। এই রকম কুকুরের নিকৃষ্ট গুণটাও মানুষের মধ্যে পাওয়া যায়। মানুষও দেখবেন একদল যুবকদেরকে, মানুষদেরকে যদি বলা হয় যে ভাই নামাজ পড়েন, সে বলে আমার শরীর নাপাক। তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান থাকলো না। কারণ নামাজের কথা বলে যে ফ্যান ভালো না, পোশাক ভালো না, কাপড় ভালো না। কুকুরেরও তো আপনার সে পছন্দ করে, সবসময় সে নাপাক থাকতে পছন্দ করে। আপনিও যুবক হয়ে, আপনিও মুসলমান হয়ে, মানুষ হয়ে কি করলেন, সবসময় নাপাক থাকলেন। কুকুর আর মানুষের মধ্যে কোনো ব্যবধান থাকলো না। এই জন্য আপনি আমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে, কারণ মুসলমান পবিত্র অবস্থায় থাকবে। আর আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন, তাহলে এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনাকে এই অপবিত্র অবস্থায় কবরের মধ্যে মৃত্যু হয়ে গেলে আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি আমাকে পবিত্র অবস্থায় থাকতে হবে। কুকুরের 3 নাম্বার নিকৃষ্ট হওয়ার গুণ হচ্ছে, কারণ হচ্ছে যে কুকুর সবসময় নাপাকিয়ে খাইতে পছন্দ করে। আপনি একটা পাত্রের মধ্যে কুকুরকে ভালো তরকারি দিয়ে ভাত আপনি মাখিয়ে একটা পাত্রের মধ্যে তার সামনে দিবেন, আরেকটা মরা মুরগ আপনার তার সামনে দিবেন, সে ভালো আপনার তরকারি দিয়ে যে ভাত দিচ্ছেন এই ভাত না খেয়ে সে নাপাক এই মরা মুরগটা খাবে সে। এই জন্য কুকুর নিকৃষ্ট হয়ে গেছে। এই কুকুর যে আপনার নাপাকে খাইতে সবসময় পছন্দ করে, এই গুণটা মানুষের মধ্যেও আছে। মানুষকে আপনি তার ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, এই হালাল স্ত্রীর সাথে সে আমোদ ফুর্তি না করে যখন তার সামনে তার শালির সাথে দেখা হবে, দেখবেন সে বুড়া বেটা জল হয়ে যাবে। শালির সাথে আমোদ ফুর্তি করবে, অথচ তার স্ত্রীর সাথে সে আমোদ ফুর্তি করবে না। কারণ হচ্ছে সেই ভালো স্থানের মধ্যে ভালো ব্যবহার না করে খারাপকে সে পছন্দ করবে। তার ঘরের মধ্যে তার স্ত্রী আছে, এই ঘরের স্ত্রীর দিকে না তাকাইয়া পর মহিলার দিকে তাকাইবে। এই জন্য মানুষ আর কুকুরের মধ্যে যে নিকৃষ্ট গুণটা আছে, কুকুরের মধ্যে যে নিকৃষ্ট গুণ আছে, মানুষের মধ্যে এই নিকৃষ্ট গুণ আছে, তাহলে আপনি কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকলো না, পার্থক্য থাকলো না। আপনি আমাকে এই কুকুরের যে নিকৃষ্ট গুণ আছে, এই নিকৃষ্ট গুণ বর্জন করে আপনি আমাকে কুকুরের যে আপনার উত্তম গুণ আছে, উত্তম গুণগুলো আপনি যদি আপনি কি করতে পারেন, গুণান্বিত হতে পারেন উত্তম গুণে, তাহলে আপনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন, আপনি মুসলমান, খাঁটি মুসলমান হবেন। এই জন্য আল্লাহ তাআলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কি করো, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে খাঁটি মুসলমান হয়ে কবরের মধ্যে আসো।